মুক্তাগাছায় বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন। আজ শুক্রবার 17 জুলাই সন্ধ্যা 8টায় মুক্তাগাছা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির নেতা ও সাবেক পৌর মেয়র শহীদুল ইসলাম শহীদ। লিখিত বক্তব্যে বলা হয়, সম্প্রতি মুক্তাগাছায় একটি জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রকৃত ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। একটি স্বার্থন্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের নাম জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচার করছে। বক্তব্যে আরও দাবি করা হয়, ওই ঘটনার সঙ্গে যুবদল বা ছাত্রদলের কোনো সাংগঠনিক কিংবা ব্যক্তিগত সম্পৃক্ততা নেই। রাজনৈতিক ও সামাজিকভাবে হ্যায় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। সংবাদ সম্মেলন থেকে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে তথ্যের সত্যতা যাচাই না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ার দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বিএনপির নেতা এবং ৭ নং ঘুঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান লেবু, বিএনপির নেতা ৫ নং ভাষাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান খান মঞ্জুসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আজ সকালে মুক্তাগাছার খান রাইস মিল এবং খান অয়েল মিলের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় যে বিএনপির কতিপয় কিছু নেতা এই মিলের প্রাচীরে হামলা করছে এবং কে বিএনপির নেতৃত্বস্থানীয় কে হামলার সঙ্গে জড়িত তা প্রকাশ করেছে এবং এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব হইচই শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট অনেকেই বলছে যে যদি জমি সংক্রান্ত হয় তাহলে আইন শৃঙ্খলা বাহিনীকে না জানিয়ে কেন তারা নিজেরাই এই হামলা করলো। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।